নমস্কার বন্ধুরা, সোমার কিচেন অ্যান্ড ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো থাকার চেষ্টা করছি। আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার আসলাম। কেন এই কথাটা বললাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা আমার বাড়ির পেছনে যে জবা গাছ আছে সেখান থেকে ফুল তুলে এনে সেটাই দেখালাম। আর উপরে যে জামা কাপড় কাচার পর ছাদে যে মেলে দিয়েছি, ছাদটাকেও পরিষ্কার করে নিয়ে সেটাই শেয়ার করছি। তো আজকে কি রান্না করছি সেটা দেখুন। আজকে আমি করছি শিঙি মাছ। আর এখানে আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এখানে চালটাকে বার করে নিয়েছি, আর এখানে দেখুন আমি উচ্ছে, কুঁদরি আর আলুটাকে কেটে ধুয়ে রেখেছি। আর শিঙি মাছটা কিন্তু আমি কাঁচকলা আর আলু দিয়েই রান্না করব। তো আমি যে রান্নাগুলো করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমার হাজব্যান্ডের পা ভেঙে গেছিলো, তারপরে আমার পায়েও পাথর, ওই মার্বেলের কাজ হচ্ছিল নিচে, তো সেটা পড়েছিল, সেটা নিয়েও বেশ অনেক দিন ভুগলাম। এরপর মেয়েও পড়ে গিয়ে মেয়েরও কেটে গেছিলো, তো সেটা আর আপনাদের দেখানো হয়নি। এগুলো সামলে উঠতে উঠতেই আবার একটা বিশাল বড় ধাক্কা খেলাম। সেই ধাক্কাটা সামলাতেই আমার বেশ অনেক দিন লেগে গেল। হঠাৎই আমার বাবা স্ট্রোক করে মারা গেছেন। যেহেতু আমরা 3 বোন, ভাই নেই, তো সবটাই সামলাতে হয়েছে আমাদেরকেই। তো সেগুলো সামলে মনটাকেও একটু সামলে নিয়ে তারপরে আবার আমি ইউটিউবে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আসলাম। আমি ডেইলি যেগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাবলাম এর মধ্যে থাকলে হয়তো মনটা একটু ভালোও লাগবে, তাই জন্য। তো দেখুন আমি 2টো কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ওই পাশের কড়াইতে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটাকে আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর এপাশে দেখুন তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। এবার নুন আর হলুদটাকে পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজতে শুরু করে দিলাম। পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার পর আমি লঙ্কাগুলোকে কিন্তু এখানে 3টে লঙ্কা দিচ্ছি। লঙ্কাগুলোকে একটু চিড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, তাই জন্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব, তাহলে রান্নার টেস্টটা ভালো হবে। আর ওদিকে পটলটাকে একটু নরম করার জন্য আমি ঢেকে দিলাম। তো আপনারা তো জানেনই, যাদের বাবা মা আছে, বাবা মায়ের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। তো হঠাৎ এরকম একটা ঘটনায় মানে আমি ঠিক সামলে উঠতে পারছিলাম না, তাই অনেকটা সময় লেগে গেল। এদিকে পেঁয়াজটা ভাজার জন্য একটু দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমরা 3 বোন, 3 বোনেরই বিয়ে হয়ে গেছে,
তো এখন মা তো একা হয়ে গেছে, সেই জন্য মাকেও দেখতে যেতে হয়। এদিকে আমার মেয়েটাও ছোট, ওরও পড়াশোনা আছে, হাজবেন্ডের অফিস আছে, সব কিছু সামলে বেশ একটু অসুবিধাই হচ্ছে। জানি না কতটা কন্টিনিউ করতে পারবো ভিডিওটা, আবার তো শুরু করছি, চেষ্টা করব। আশা করি আপনারা পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আর এই সব সমস্যার জন্য আমি এতদিন কিন্তু ভিডিও দিতেও পারিনি, আর কারোর ভিডিও দেখতেও পারিনি, মনটাও একদমই ভালো ছিল না। দেখুন পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর কেটে রাখা কুঁদরি, আলু আর উচ্ছেটা আমি দিয়ে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। দেখলেন, আদা বাটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে উচ্ছে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়, গরম ভাতে অসাধারণ লাগে খেতে। ওদিকে পটলটাকে ঢাকাটা খুলে এদিকে আমি উচ্ছের ঢাকাটা নরম করার জন্য ঢেকে দিয়েছি। আর পটলটা অনেকটাই হয়ে গেছে, ঢাকনাটা মাঝে মাঝে খুলে একটু নেড়ে দিচ্ছি। দেখুন পটলটা কিন্তু নরম হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, এরকমভাবে এই যে ভেজে তুলে নিচ্ছি। একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। পটলটা ভেজে নিয়ে তুলে নিলাম। এখন আরও একটু পরিমাণ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে করি, কারণ সর্ষের তেলে রান্না যেন আমার মনে হয় বেশি টেস্ট হয়, ভালো লাগে খেতে, সেই জন্য সর্ষের তেলেই বেশি রান্না করার চেষ্টা করি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, তেলটা যাতে গরম হয়ে যায়। এখন আমি পেঁয়াজের কুচোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম একটু হলুদ, আর একটু দিয়ে দিচ্ছি নুন। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমার এই চানাচুরের ডিব্বাটা ফাঁকা হয়ে গেছিলো, তো এটা ভরা হচ্ছিল না, সবই এলোমেলো হয়ে আছে, কাজ ঠিকঠাকভাবে মন দিয়ে করতে পারছি না, গুছিয়ে উঠতে পারছি না। তো চেষ্টা করছি, করতে তো হবেই, সবটা সামলে নিয়ে সেভাবে আবার করছি। তো এটাকে ধুয়ে দিয়েছিলাম, অনেক দিন ধরেই ছিল, ধুয়ে এটাকে শুকিয়ে নিয়ে আমার চানাচুরটাকে ঢেলে নিচ্ছি। আর এই চানাচুরটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, টুম্পার মুখ শুদ্ধি, বেশ নোনতা নোনতা, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টকটক সব রকমই মেশানো আছে। এটা দারুণ লাগে খেতে মুড়ির সাথে। সন্ধেবেলা চায়ের সাথে মুড়ি আর এরকম একটু চানাচুর হলে কিন্তু সন্ধ্যের চাটা পুরোপুরি জমে যায়। তো এই যে ভরে নিলাম। আর এদিকে দেখুন উচ্ছেটা অনেকটা হয়ে এসেছে। আর ওদিকে পেঁয়াজটা পুরো দেখুন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, মানে একদমই কাঁচা নেই। এরকম করে ভেজে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, জল জল লাগবে তরকারিটা, মানে পটলের, ওই জন্যে একটু ভেজে নিয়েছি। আর উচ্ছের মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা, একদমই কম পরিমাণে সর্ষে বাটা দিচ্ছি। আর ওদিকে একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি পরপর। সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে, ওই জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এদিকে দেখুন উচ্ছেটা কিন্তু হয়ে এসেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে।
এই উচ্ছের মধ্যে কিন্তু আমি একটুও পরিমাণে জল দেইনি, পুরো ঢেকে রান্না করেছি আর নরম হয়ে গেছে। এভাবে কিন্তু উচ্ছে রান্না করলে উচ্ছে চচ্চড়ি দারুণ লাগে খেতে। যে মশলাটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পটলগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিলাম। উচ্ছেটাকে এবার নামিয়ে নেব। একদমই শুকনো শুকনো সুন্দর হয়ে গেছে। উচ্ছে মধ্যেও কিন্তু আমি বলেছি, ওটা দেখানো হয়নি, স্কিপ করে গেছি, যে উচ্ছে চচ্চড়ির মধ্যেও কিন্তু আমি একটু সর্ষে বাটা দিয়েছিলাম। এখন শিঙি মাছগুলোকে ভাজার জন্য আবার কড়াইটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে বসিয়ে তেল গরম করে নিয়েছি। আর যেহেতু শিঙি মাছগুলো দেওয়ার পর তেলে দেওয়ার পর প্রচণ্ড পরিমাণে ফাটে, সেই জন্য একটা ঢাকনা নিয়ে নিয়েছি এবং ঢাকনাটাকে কিন্তু পুরোপুরি ঢেকে দেয়নি। পুরোপুরি ঢেকে দিলে কিন্তু মানে ভাপটা উঠে না জল জল হয়ে যায়, ওই জন্য একটু ঢাকনাটা আলগা করে রেখেছিলাম। আর দেখুন মাছগুলোকে আমি সব মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, শিঙি মাছগুলোকে। এখন ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, সর্ষে, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা আর আলুটাকে। আলু আর কাঁচকলাটা দেওয়ার পর একটু হালকা হাতে নেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, নুন আর হলুদটা দেওয়ার পর কলা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এভাবে মশলাগুলোকে রেডি করে রাখি, সময় যখন হাতে থাকে সেই সময় একটু বেশি করে বেটে ফ্রিজে তুলে রাখি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, খুবই কম পরিমাণে মশলা আমি এখানে ব্যবহার করব, একটু ধনে গুঁড়ো, মশলাগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল। পরিমাণ মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে নিলাম। যেহেতু কলা আর আলু দেওয়া, তো একটু ঝোলটা বেশি করেই দিলাম, কারণ কলার মধ্যে কিন্তু ঝোলটা টেনে নেয়, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর গরম জল দেওয়ার জন্য ঝোলটা কিন্তু খুব সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। আর গরম জল দিলে তরকারিটা কিন্তু পানসা পানসা হয় না, টেস্টটা ভালো হয়। এরপর ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে নিলাম।
মিনিট 5-7 মতো আমি এটাকে ঢেকে রাখবো। দেখুন হয়ে গেছে। এরপর ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। শিঙি মাছ যেহেতু একটু পাতলা ঝোলই রাখবো, আর সমস্ত সবজিগুলো মানে কলা আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। তো এই যে দেখুন বাটিতে নামিয়ে নিয়েছি। একদম হালকা পাতলা শিঙি মাছের ঝোল কাঁচকলা আর আলু দিয়ে গরম ভাতে অসাধারণ লাগে, আর খাওয়াটাও অনেক উপকার। আর চালটাকে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে রান্না করব। এতে চালগুলো কিন্তু মানে ভাতটা খুব সুন্দর হয়, খেতেও ভালো হয়, নরম হয়, আবার একটার সঙ্গে আরেকটা ভাত লেগেও যায় না, আর ভাতগুলো বেশ লম্বা লম্বা হয়। তো এই যে অর্ধেক পরিমাণে চালের সাথে আমি জল দিয়ে রাখলাম, আর উপরের ডেচকির মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে এইভাবে রাখলাম যাতে জলটা গরম হয়ে যায় আর ভিতরের ভাতটাও তাড়াতাড়ি ফুটে যাবে। এরপর গরম জলটা আমি ওই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো, এতে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমাদের মেনুতে কি আছে দেখুন। এই যে পটল রান্না করেছি সর্ষে দিয়ে, আর এই যে উচ্ছের চচ্চড়ি, আর এদিকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকু। আসছি আবার পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর এখানে আমি একটা পেপার দিয়ে নিয়েছি, কারণ ইন্ডাকশানে যদি কোনো রান্না বা তরকারি গরম করি বা চা করি বা ডালটা সিদ্ধ করি, তো ওই যে মাইক্রোওয়েভের কভারে না লেগে যায়, ওই জন্য ওখানে একটা পেপার দিয়ে নিয়েছি। ছিটকে গেলে ওটা পেপারটাকে চেঞ্জ করে দিতে পারবো। আর এখানে দেখুন ভাতটা পুরো রেডি করে নিয়েছি।